এমন একটা রেসিপি আজকে শেয়ার করব যেটা নাকি এই তীব্র ঠান্ডার জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি মীনাক্ষী, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। রেসিপি শুরুর প্রথমেই দেখো আমি দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল, আর তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এখানে আমি 4টে শুকনো লঙ্কা দিয়েছি। শুকনো লঙ্কাটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে আমি আলাদা করে তুলে রাখবো, এটা আমি পরে ব্যবহার করব। এরপরে ওই তেলের মধ্যে দিয়ে দেব বেশ অনেকগুলো রসুন। এখানে এই 10 থেকে 12 কোয়া মতন রসুন আছে। চাইলে আরও বাড়াতেও পারো, কারণ রসুনের স্বাদেই কিন্তু এই রেসিপিটার স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। তো রসুনটা ভাজা হয়ে গেছে, এরপরে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। খুব মিহি কুচি করতে হবে না, মোটামুটি কুচিয়ে নিলেই হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। একটু ঝাল হবে কিন্তু, প্রথমেই বলে দিচ্ছি রেসিপিটা। এবারে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখো ঠিক এই রকমভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। এইবারে এর মধ্যে কিন্তু দেব একটা দারুণ জিনিস, মাঝখানটা এইভাবে ফাঁকা করে নেব। এবারে দেখো এখানে রয়েছে কুচো চিংড়ি, একদম ছোট্ট ছোট্ট চিংড়ি, ভাতের মতন চিংড়িগুলো। এই চিংড়িগুলো খুব ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এবারে এই পেঁয়াজ আর রসুন ভাজার মধ্যে দিয়ে দেব এই চিংড়ি মাছগুলো। এইবারে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তেল কিন্তু আর দিতে হবে না, যে পরিমাণ তেল দিয়েছি সেই তেল দিয়েই কিন্তু এটা ভাজা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু এটাকে ভেজে নিচ্ছি। আর আমি আর কিন্তু এর মধ্যে নুন দেইনি, নুন ওই যে প্রথমে যে দিয়েছিলাম সেটুকুই, তাই জন্য প্রথমেই তোমরা স্বাদ মতন নুন দিয়ে নেবে। তো দেখো চিংড়ি মাছগুলো কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম এক মুঠো ধনে পাতা। ধনে পাতাগুলো একদম কুচি কুচি করিনি, রাফলি আর কি কেটে নিয়েছি। ধনে পাতাটা দিয়েও এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এইবারে হচ্ছে আসল রান্না, মানে মেন যে ট্রিক্সটা, যেটার জন্য এই রান্নাটা হয়ে যাবে অতুলনীয় একটা স্বাদের। তো এই ভাজাটাকে আমি একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। এইবারে এটাকে শিলপাটার মধ্যে নিয়ে নিয়েছি। তোমরা চাইলে মিক্সিং জারেও নিয়ে নিতে পারো, তবে শিলপাটায় বাটলে কিন্তু এর স্বাদটা হবে দ্বিগুণ। তো দেখো শিলপাটায় নিয়ে আমি এইভাবে সমস্ত কিছুকে খুব ভালো করে কিন্তু বেটে নেব। তবে খেয়াল রেখো এটা কিন্তু একদম মিহি করে বেটে ফেলো না, একটু দরদরা মতন থাকবে, সেরকমভাবে কিন্তু এটাকে বাটতে হবে। তো খেতে অসাধারণ হবে, আর একটু তো কষ্ট করতেই হবে একটা ভালো রেসিপি খেতে হলে। তো দেখো আমার কিন্তু বাটাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ভালো করে এই যে বাটা চিংড়িগুলোকে এক জায়গায় করে নেব। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব সেই যে শুকনো লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো। সেটাকে হাত দিয়ে এরকম ডলে ডলে একটু গুঁড়ো করে নিতে হবে। এরপরে এর মধ্যে দেব আমি কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজটা তোমরা চাইলে নাও দিতে পারো, কিন্তু কাঁচা পেঁয়াজটা দিলে কিন্তু এই রান্নাটার স্বাদ আরও অনেক গুণ বেড়ে যাবে। এবার এই কুচনো কাঁচা পেঁয়াজগুলোকে দিয়েও সব কিছুকে খুব ভালো করে আমি একটু মেখে নেব, মিশিয়ে নেব আর কি। আর এটা কিন্তু শিলপাটাটার মধ্যেই করতে হবে, তাহলেই কিন্তু এর স্বাদ হবে দুর্দান্ত। তো কেমন লাগলো আজকের এই চিংড়ির ভর্তার রেসিপিটা? ভালো লাগলে কিন্তু বসে থেকো না, চটপট বানিয়ে ফেলো বাড়িতে। আর বানিয়ে একবার ভাত দিয়ে খেলে দেখবে কোথায় পালাবে ঠান্ডা। তো চলো আজকের মতন এইটুকুই। লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। সবাইকে ধন্যবাদ।